আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব মুনববের 3 নম্বর ক্লাস। আমরা আজকে শিখব কোরিয়ান মুনববের 3 নম্বর ক্লাস। আর আমাদের আজকে ক্লাস হবে বর্তমান কালে বাক্যের সাথে ক্রিয়া শেষে কি বসে। বলছি বর্তমান কালে বাক্যের সাথে ক্রিয়া শেষে কি হবে। আসেন দেখে নিই। তা আমরা জানবো এখানে বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া শেষে ইও অর অ ইও ইও হবে অথবা অয় হবে, আর না হলে ইমনিদা ইমনিকা অর সুম সুমনিকা। কি বলছে? বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া শেষে কি বসে? ইও বসে, আর না হলে অয় বসে। এটা কি ভাষা? এটা হলো চলিত ভাষা এবং এইটা হলো সাধু ভাষা। আপনাকে বর্তমানকালে আপনাকে প্রশ্ন করলে সেই ক্ষেত্রে প্রশ্ন শেষে আপনার এই রকম শেয়ার আসবে, আর না হলে এই নিচের এই অংশটা আসবে। যে কোনো একটা অংশ আপনার সামনে আসবে প্রশ্ন শেষে। একটা হলো কি ভাষা? চলিত ভাষা, আর একটা হলো সাধু ভাষা। হয় বাক্যের শেষে এরকম থাকবে, ইও থাকবে, নাহলে অইও থাকবে। ইমনিকা আর সুমনিকা। হ্যাঁ, এই সুমনিকা আর ইমনিকা এই দুটোর মানে একই। হ্যাঁ, অয় আর ইয় এরও মানে একই। সো আমরা এখন এর উদাহরণস্বরূপ দেখবো যে এই বাক্যগুলো কিভাবে বসে। আসেন দেখি, আপনারা এটাকে নোট করে নেন। কি বলছে? আমি কি আপেল কিনি? হ্যাঁ, কি বলছে? বর্তমানকালে প্রশ্ন শেষে, হ্যাঁ, যে প্রশ্ন মানে বাক্যের শেষে যে প্রশ্ন হয়, সেই ক্ষেত্রে কোরিয়ান ভাষায় কি হয় দেখেন। জনন মানে আমি। এখানে আমরা জনন মানে দুইটা বোঝায়। আমি সরি, আমি বলতে দুইটা বোঝায়। একটা হলো জনন, জনন মানে আমি, এবং এই নানুন, নানুন মানেও আমি। কোরিয়ান ভাষায় জনন মানেও আমি, নানুন মানেও আমি। সো এখানে কি বলছে? আমি কি আপেল কিনি? আমি কি আপেল কিনি এর কোরিয়ান ভাষা কি হবে? নানুন সাগোয়ারুল সাইও। और
বলছে ননুন সাগেরুল সাইও, এরকম প্রশ্নবোধক হবে। বলছে ননুন সাগরুল সাইও, আমি কি আপেল কিনি? और নানুন সাগরুল সামনিকা, আমি কি আপেল কিনি? বলছে বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে শব্দের শেষে কি বসবে? সো বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যের শেষে শব্দের শেষে ইও और সামনিকা और ইমনিকা, হ্যাঁ, এইটা বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখেন, আমি কি ভাত খাই? সেই ক্ষেত্রে কি হবে? জনন, আপনারা জনন বলতে পারেন, নানুনও বলতে পারেন, ডাজেন্ট ম্যাটার। না জনুন ফাবুল, এই ফাব মানে কি? ফাব মানে হলো ভাত, তাহলে ফাবুল, হ্যাঁ, ময়, মগায় বুঝছে? জনুন ফাবুল মগায়, আমি কি ভাত খাই? और হ্যাঁ মগ সুমনিকা, এই মগ মগ সুমনিকা বলছে আমি কি ভাত খাই? সেই ক্ষেত্রে কি হবে? জনুন ফাবুল মগায় और জনুন ফাবুল মগ সুমনিকা, আমি কি ভাত খাই? এটা ছিল বর্তমানকালে, বর্তমানকালে বাক্যের শেষে যে প্রশ্ন হয়, বা বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে শব্দের শেষে কি বসে তার একটা উদাহরণ। আমরা কি শিখলাম? বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া শেষে কি বসে? বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া শেষে কি বসে? হ্যাঁ, ক্রিয়া শেষে কি বসবে? ইও বসবে, আর না হলে ইমনিকা বসবে। এটা হলো প্রশ্নবোধক শব্দ। আমি কি ভাত খাই? হ্যাঁ, সেখানে কি দেখেন, জনুন ফাবুল মগয়, আর না হলে মগ সুমনিকা। হ্যাঁ, এই ইমনিকা, এটা কিন্তু ইমনিকা সুমনিকা ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আপনার এই অনেক সময় সুমনিকাও আসতে পারে, আবার ইমনিকাও আসতে পারে, এরকম ইমনিকাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন এটা আপনাকে প্রশ্ন করছে। হ্যাঁ, সো এই ছিল আমাদের বর্তমানকালের প্রশ্নবোধক বাক্যে ক্রিয়ার শেষে কি বসবে তার একটা উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, যদি না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।